নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আমার স্টুডেন্টদের নিয়ে, যারা আমার কাছে আঁকা শেখে প্লাস হচ্ছে আমার নার্সারিতে এই যে গাছ আমরা যে মাছ আরে ধরি, ঠিক আছে, এইগুলো ও আমাদের হেল্প করে, আমরা একসঙ্গে খুব মজা করি এবং এদের আজকে দেখাচ্ছি। এবার একজন একজন নাম বলো। সুদীপ বাগ। তুমি? সৌভিক বাগ। অর্ঘ বাগ। অর্ঘ বাগ। তো এরা হচ্ছে আমার সঙ্গে সবসময় থাকে, আমরা এখানে খুব এনজয় করি। আমার নার্সারি প্লাস বাগানে প্লাস হচ্ছে এখানে সবজি বাগান করেছি এবং এইখানে এই যে নার্সারির যেসব গাছ ফাছ আছে এইখানেও আমরা ছবি টবি আঁকি, প্লাস হচ্ছে আমার বাড়িতে যে ড্রয়িং ক্লাস হয় ওখানেও করা হয় এবং এখানে যে আমরা গাছ টাছগুলো এইগুলোও কিন্তু আমরা যত্ন নিই, গাছের কীভাবে যত্ন নিতে হবে এই সব ডিটেলসগুলোও কিন্তু ওরা সব জানে, আস্তে আস্তে ওরা এগুলো শিখছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি আছে এবং এইগুলো সব কাটিং করেছিলাম যেইগুলো এখনও গ্রো করছে। এইগুলোকে কিন্তু যখন ফেব্রুয়ারি মাস আসবে এইগুলো পটিং সয়েল সব চেঞ্জ করে নতুন পটে দেয়া হবে এবং এইখানে আপনাদের ডিফারেন্ট টাইপের যে গ্রিন ভ্যারাইটি, এখানে কিছু ডাইফেনবেচিয়াও আছে, প্লাস হচ্ছে এখানে অ্যাগ্লোনিমারও প্রচুর গ্রিন ভ্যারাইটি আছে। তো সেইগুলো ডিটেলস তুলে ধরবো। এখানে গাছের হাইট দেখুন, এক একটি 3 ফুট 3.5 ফুটের গাছে হাইট এবং পাতার সাইজ দেখুন। এইগুলো ইনডোরের জন্য ফ্ল্যাট এবং ব্যালকনির জন্য খুবই ভালো এবং এইগুলো সব 7 ইঞ্চি 8 ইঞ্চি গ্রো ব্যাগে করা, এগুলো সব মাদার গাছ। তো এইখানেও কিছু অ্যাগ্লোনিমার রেড ভ্যারাইটির সব মাদার গাছ আছে এবং এই সময় আমাদের কি করতে হবে, এই যে পাতাগুলো পুরানো পাতা এইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে যাতে গাছটি আরও ভালোভাবে ডেভেলপ করতে পারে। এবং এইখানে একটা দেখার বিষয় যে এইখানে দেখতে পাচ্ছেন এইটা ছায় আছে একদম শেডে, তো এই গাছটির কালারটা একরকম হচ্ছে এবং এইটা যেহেতু রোদে আসে এবং এই গাছটির কালারটা একটু ফেড টাইপের হচ্ছে। রোদে রাখার কারণ এটাই যে গাছটি খুব স্ট্রং হবে এবং বুশি হবে, আর এর থেকে আমি প্রোডাকশানটা নেক্সট ফেব্রুয়ারি মাসে খুব ভালো নিতে পারবো। এবং এইখানে সব টপ যে কাটিংগুলো আছে, টপ কাটিং যেগুলো হচ্ছে ডগা কেটে নেওয়া হয়েছিল, সেই গাছগুলোও কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রো করছে এবং খুব শীত পড়লে এদের কিন্তু খুব কষ্ট হয় এবং তখন কিন্তু পাতাগুলো খুব লাল হয়ে যায়। এবং এইখানেও গ্রিন ভ্যারাইটির কিছু অ্যাগ্লোনিমা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এইখানে এবং এইখানে সব মাদার বুসি লিপস্টিক অ্যাগ্লোনিমা দেখতে পাচ্ছেন যে এক একটি গাছ কতটি বুসি হয়েছে, মানে এক একটিতে কতগুলো করে আছে। আপনারাও এরকম করতে পারেন এবং এর টিপসও আপনাদের সামনে সব তুলে ধরবো। তো এইখানে মোট 1000 খানেকের মতো আমার লিপস্টিক ভ্যারাইটি আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব লিপস্টিক ভ্যারাইটির একটা লাইন, প্লাস এইখানে একটি বেড আছে যেটা হচ্ছে এটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি সব মাদার প্ল্যান্ট। তো আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।